আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট অতটা ভালো নাই, কারণ ঘূর্ণিঝড় রুমাল আসার পরের দিন আসলে আমি একটু বাইক নিয়ে বের হয়েছিলাম কাজে। এখন বের হওয়ার পরেই আমার মিরপুরে যেয়ে আমার বাইকের টায়ারটা চলে যায়, চাক্কা হয়ে যায় লিক। এরপরে এমন একটু সকালবেলায় বের হয়েছিলাম, এখন সকালবেলা সব দোকান বন্ধ ছিল। আর কি করার, জাস্ট কোনো রকম একটা টায়ারের দোকান থেকে কি করছিলাম, একটা গেজ লাগাইছি। দেখেন, এই যে একটা গেজ, এই যে গেজটা লাগাইছিলাম, গেজ লাগিয়ে কোনো রকম বাসায় চলে আসছি। এখন বাসায় চলে আসার পর বাসার আশেপাশের একটা সার্ভিসিং সেন্টার থেকে এই টায়ারের মধ্যে জেল ভরছিলাম, কিন্তু আসলে পাম্পটা ঠিক মতো থাকতেছে না। এখন যেহেতু এটা আমার কাজের বা আমি প্রয়োজনে ব্যবহার করি বাইকটা, তো প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলে হেলাফেলা করতে চাই না, কারণ এটা দিয়েই সব সময় সব জায়গায় যেতে হয়। তাই চিন্তা ভাবনা করলাম যে এই টায়ারটাই বদলায় ফেলবো। এখন টায়ারে তেমন পাম্প নাই, এখন একটা পাম্পের দোকান খুঁজে সেটাকে হাওয়া দিয়ে দিব। হাওয়া দিয়ে কোনো রকম জাস্ট টায়ারের দোকান পর্যন্ত যাই। তো চলুন দেখি এখন বর্তমানে টায়ারের বাজারের দামটা কেমন। এখন আমি জানি না এটার দাম এখন কেমন হইতে পারে, তো আমার সাথেই চলুন দেখি কত দাম দেয়। আজকে তো যেহেতু শুক্রবার, আমি আসলে কোনো হাওয়ার দোকানই পাচ্ছি না। বাসা থেকে এই পর্যন্ত আসলাম, প্রতিটা হাওয়ার দোকানই অফ। দেখি সামনে কোনো কোথাও পাই কিনা। এই যে একটা হাওয়ার দোকান পাইছি, দেখি এখানে হাওয়া দেওয়া যায় কিনা। দেখি হাওয়া দিয়ে কত কি চাওয়া যায়। কোনো রকম টায়ারের দোকান পর্যন্ত যাইতে পারলেই হইলো। জেল টেল বললাম কাকা, বুঝছেন, হাওয়া না থাকে না। হাওয়া কি বাইরে হয়ে যাইতাছে? এই যে ফুটাটা পাইছি। একবারে বাদ টায়ার, এটা চেঞ্জই করতে হবে। এটারে নিয়ে কি যে করবো বুঝতে পারতেছি না। এটা চেঞ্জ করতেই ভাবে যাওয়া লাগবে এখন। হাওয়া ছাড়া বাইক চালাইলে রিং এ কি আসলে কোনো প্রবলেম হবে কিনা আমার জানা নাই। তো এখন তো আর এই রোদের মধ্যে বাইক ঠেলে ঠেলে নিয়ে যাওয়া ইম্পসিবল। দেখি একটা রিস্ক নিয়ে যাই, হাওয়া তো হইলই না, যাইতে তো হবেই। A few moments later. আসছিলাম গাউসিয়া, এই জায়গায় টায়ারের যে দাম, বাইরে ভাই ডাবল দাম। 3500 টাকা টায়ার, 4200 টাকা। তো এখন আমার চিটাগাং রোড যাইতে হবে। এখান থেকে চিটাগাং রোড বেশি দূর না, 10 কিলোর মতো প্রায়। যাক, চিটাগাং রোডই যাই, খাইছি করলে সকালে যা আছে তাই তো করতে হবে। গাউসিয়া শুধু শুধু আর চলতে হবে, কাজ হইল না। জন্য আমার কথা হচ্ছে, চাইতেছি আমার কোনো প্রবলেম না হয় দিয়ে হয়। গাড়ি কাগজপত্র লাইসেন্স আছে, ওইটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে টায়ারটা যে আমার কোনো প্রবলেম হয় কিনা। তো দেখি চিটাগাং রোডের দিকে যাই। গুলদাগাউসিয়া থেকে যে লোকেশনটা দিছিল ওই দোকানটার, তার কাছাকাছি চলে আসছি। সর্বোচ্চ গেলে আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের মতো লাগবে। আমার সামনে দেখা যাচ্ছে, কিন্তু আমি আসলে দোকানটা পুরোপুরি চিনি না। তো দেখি আগে যাই, যদি না চিনতে পারি আগে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করেই চিনতে হবে। চলে আসছি চিটাগাং রোড। এখন হচ্ছে রায়হান অটো নামে একটা দোকান, ওই সামনে দেখা গেছে রায়হান অটো। তো চলে দেখি টায়ার আছে কিনা তার কাছে।
ভাই ইটা আছে টায়ার, এটা হইব একটু দেখেন তো। ইগনিটর 18 100 কত জানি কইলো। হ্যাঁ হ্যাঁ, একটু দেখলে ভালো হয়। এটার তো আমি 2 সাইজ বড়টা লাগাবো। হ্যাঁ হ্যাঁ, টিউবলেসটা নাই না? হ্যাঁ, এত দূর চাই লাভ হইলো না তাই। টিউবলেসটা নাই বংশাল। তাহলে শেষ ঠিকানা বংশালে যাইতে হইব। এই জায়গায়ও পাইলাম না, এখন তো দেখা যায় বংশাল ছাড়া আর উপায় নেই, তাহলে ঘুরতে হবে, কিচ্ছু করার নাই। পর্যাপ্ত টাকাও তো আনি নাই। বাকি এলাকা থেকে বের হবো না, ঘুরতে ঘুরতে আমার ঢাকাই ঢুকতে গেল কথা, এটাই তো ভালো লাগলো না। চিটাগাং রোড আইসা কোনো লাভ হইলো না, টায়ারটাও পাইলাম না, যেহেতু এখানেও পাই নাই। চিটাগাং রোড থেকে বলতো যে টায়ার পাইতে হইলে একবার সংসার চাইতে হবে। টায়ার যেহেতু লাগাইতে হবে, আর আজকে যেহেতু বের হয়েছি লাগাবোই লাগাবো। আর বাকি আছে গাড়ির কাগজটা নিয়ে বের হয়েছিলাম। ভাবছি, প্রথমে ভাবছিলাম যে এলাকার মধ্যেই তো গাড়ির কাগজটা নিব না, পরে ভাবলাম না নিয়েই নেই, যদি আমার যাওয়া পরে ঠিক ঠিকানা তো নাই। তো সেই চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম, এখন সেটাই কাজে লাগলো। এখন যাচ্ছি বংশাল, তো একেবারে বংশাল গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. ফাইনালি চলে আসলাম বংশাল। এখন হচ্ছে খোঁজার পালা, টায়ারের দোকান কই চিন্তা করতেছে, কিন্তু শুক্রবার দোকান কি খোলা পাবো? খুব কনফিউজড, খুব সুপার কনফিউজড, জানি না পাই কিনা। সব দোকানই তো বন্ধ, কি তাহলে ধরা খেয়ে গেলাম? ভাই টায়ারের দোকানগুলো কোন সাইডে? সামনে কোথায় দেখবো, সামনে কোথায় তো টায়ার, কিছু না লাগলে তো টায়ার। টায়ার ভাই, ভাই টায়ারের দোকানগুলো কোন সাইডে? One hour later. বংশাল আইসাও লাভ হইল না। একজন বলছিল যে এই দোকানের নাম্বার দিয়ে একটা ফোন দেন তাহলে আসবে। ফোন দিলাম, বললো আধা ঘন্টা ওয়েট করতে। আধা ঘন্টার বেশি ওয়েট করছি, ফোনও দিছি, এখন আর ফোন টোন ধরে না। তো আর বসে থেকে লাভ নাই, দেখি এখন অন্যদিকে যায় টায়ারটা পাই কিনা। অলরেডি 50 কিলোর মতো ঘোরা হয়ে গেছে, এখনো টায়ার পাইলাম না। জানি না পাবো কিনা, কিন্তু টায়ারটা চেঞ্জ করা অনেক অনেক দরকার, নাইলে আরেক সমস্যা। দেখি কোথায় যাওয়া যায় এখন পর্যন্ত। আর বংশাল যে আজকে বন্ধ এটা আমার জানাই ছিল না, আমি ভাবছিলাম যে বাইকের মার্কেট তো হয়তো বা খোলা থাকবে, আজকে যে বন্ধ আমার খেয়ালই নেই। যাক, মানুষ মাত্রই ভুল, ভুলের মাসুল দেওয়া লাগবে, আর কি করার। তো এখন দেখি একটু ঢাকা মেডিকেলের এখানে কয়েকটা টায়ারের দোকান আছে, ওইখানে পাই কিনা। One eternity later. ঢাকা মেডিকেলও চলে আসছি, একটা দোকানে জিজ্ঞেস করলাম, তার কাছেও নাই। আজকে দিনটাই মনে হয় খারাপ আমার। কথা হচ্ছে, এক হচ্ছে শুক্রবার, আবার হচ্ছে প্রায় 11টার মতো বাজে, যার কারণে
দোকান ম্যাক্সিমাম গুলাই অফ পাইতেছি, আর যেগুলো পাইতেছি ওগুলোর মধ্যে নাই। দেখি কতটুকু ঘোরা লাগে, চেষ্টা করবো পাই কিনা। দেখি সব দোকানে আছে কিনা। ভাই এমআরএফ এর টায়ার হবে? এটা তো মনে হয় 18 কত জানি, 90-90-18 না। আমি এটাতে 2 সাইজ বড়টা লাগাইতে চাই। এক সাইজ বড় কোনটা? আর টিআর এর পিছনেরটা হাঙ্কের কোনটা? এটা ওইটা সাইজটা কত? 190-18। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ফাইনালি টায়ারটা পেয়ে গেছি, এখন হচ্ছে টায়ারটা লাগাই ফেলবো। অন্য জায়গার থেকে 200-300 টাকা একটু বেশি, কিন্তু এখন কিছু করার নাই। টায়ারের অবস্থা একেবারেই বাজে, 1 ফুটাও হাওয়া নাই এর মধ্যে। আবার আজকে শুক্রবার, এরপর হচ্ছে মানে আজকে জুম্মার দিন, জুম্মার সময়ও কাছে গেছে, তাই আর ডান বাম দেখলাম না। এখন এটা লাগাই ফেলবো, এত ঘোরার পর তাও ফাইনালি পাইলাম। তো আমি স্টকের থেকে একটু 2 সাইজ বড়টা লাগাইতেছি, 2 সাইজ বলতে 1 সাইজ। তো চলেন আগে টায়ারটা লাগানো যাক। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby, why do I love the way you are, we always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you are, we always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? 1 hour later. ফাইনালি চাক্কা লাগানো শেষ। এই টায়ারের জন্য আজকে বহুত ঘোরা হয়েছে ভাই। তো এখন একটু একটু ভাল লাগতেছে, এতক্ষণ অনেকটা প্যারা ছিল, অনেক প্যারা লাগতেছিল। আসলে বাইকের কিছু এলে না কিছুই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই টায়ার নিয়ে অনেকটা প্যারায় ছিলাম সকাল থেকেই, তো আপনারা দেখছেন প্রায় 50-55 কিলো রাইড করার পরও টায়ার পাই নাই। শেষমেশ বকশিবাজার এসে পাইছি। আসলে মফস্বলে থাকলে এই একটা সমস্যা, প্রয়োজনীয় কোনো জিনিসই মফস্বলে সচরাচর পাওয়া যায় না। প্রয়োজনীয় জিনিসের জন্য ওই শহরে ঢুকতেই হয়। আজকে অফ দিয়ে ভাবছি ঢাকায় ঢুকবো না, কিন্তু সে আমাকে ঢুকতেই হইলো। তো প্রায় সারাটা দিন বাইর হয়ে গেছে আজকে। যাক, অনেকটা প্যারা থেকে মুক্ত হইলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।